এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। ফের নিম্নচাপের হুঁশিয়ারি। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার বিরাট ভোলবদল। কলকাতা সহ বাংলার 12 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতার সঙ্গে বাংলাদেশের 9 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আবারও কবে থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন 12টি জেলা এবং বাংলাদেশের কোন 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবহাওয়ার খেলা চলছে দেশ জুড়ে। ফের নিম্নচাপের সতর্কতা বঙ্গোপসাগরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার 3 সেপ্টেম্বর ও 4 সেপ্টেম্বর বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কম। বুধবার 4 সেপ্টেম্বরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে বুধবার এবং বৃহস্পতিবার। মঙ্গলবার পশ্চিমের 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গের 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না, তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে। বুধবার 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। আগামী শনিবার গণেশ পুজো, ওই দিন আবহাওয়া কেমন থাকবে, আগামী কয়েকদিন কোথায় বৃষ্টি হবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বর্ষার স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকেই মূলত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় অবশ্য হাওফিসের সতর্কতা এখনও জারি রয়েছে। বুধবার 4 সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো জেলায় সতর্কতা জারি করা হয়। উত্তরবঙ্গের 6টি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ওই 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহর একাংশে হালকা বৃষ্টিপাত হতে পারে। কলকাতার আবহাওয়া। মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার 4 সেপ্টেম্বর উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার কিছুটা বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 7 জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার আবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার হাতে গোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ছত্তিশগড় এবং তার সংলগ্ন এলাকায় অবস্থারত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ আকারে বর্তমানে মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। এটি ক্রমশ দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমী বায়ু অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রীয় স্থল বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলার উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে বাংলাদেশে 3 সেপ্টেম্বর মঙ্গলবার
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। বুধবার 4 সেপ্টেম্বর বাংলাদেশের রংপুর ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ও বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বাংলাদেশের রংপুর বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ আগামী বৃহস্পতিবারের পর আবারও বাংলাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।